দর্শক, আমি হোসেন শাহাদাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেস দেখার জন্য। দেশে বিদ্যমান প্রকল্পগুলো এখন বিশৃঙ্খল অবস্থায়, আর তাই কোনো প্রকল্পে কত খরচ হয়েছে সেটি বিবেচ্য বিষয় নয়, বাকি কত খরচ করতে হবে এবং সেটি থেকে কি পরিমাণ লাভ হবে তার উপর নির্ভর করে প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলমান সকল সহায়তা অব্যাহত রাখবে বন্ধুরাষ্ট্র জাপান। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো শেরেবাংলা নগরের কমিশন এলাকায় পরিকল্পনা উপদেষ্টা নিজ দপ্তর থেকে কর্মকর্তাদের সাথে নিয়ে হেঁটেই আসলেন সম্মেলন কক্ষে। শুরুতেই বৈঠক হয় পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে। এ সময় দপ্তরগুলোর বর্তমান কাজ সম্পর্কে ধারণা দেন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের আসলেই অগ্রাধিকার নেই এবং মাঝ পথে থাকা অলাভজনক প্রকল্প সেগুলো চিহ্নিত করে ছাঁটাই করতে হবে। এই মুহূর্তে যেই প্রকল্পগুলোর যেই অবস্থা, এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নেই। যেসব প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে আছে, এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। এক প্রশ্নের উত্তরে বর্তমান পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো চালু করার চ্যালেঞ্জও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। এগুলাতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই। এদিকে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। পরে উপদেষ্টা জানান, স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু বিষয় দেখা, কতগুলো প্রকল্প আমরা বলেছি এগুলো আছে, দ্রুত যেন অর্থের ছাড় করা হয়। আমরা আসলে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা সেগুলো কোনো সমস্যা হবে না। সালেউদ্দিন জানান, দেশে ব্যবসার পরিবেশ সংস্কারের দাবি করেছে জাপান। রিফর্মের কথা হচ্ছে কাস্টমস। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরপরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজিও বন্ধ হয়েছে। তাই চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে সব ধরনের পণ্যের দাম। মহাসড়কে বসানো ওজনের স্কেল তুলে দিতে পারলে পণ্য পরিবহন খরচ আরও কমবে বলছেন আমদানিকারকরা। ব্যাংক লেনদেন আরও স্বাভাবিক করার দাবি তাদের। আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে বেড়েছে পণ্য সরবরাহ, অন্যদিকে পথে পথে চাঁদা দিতে হচ্ছে না পণ্য পরিবহনে। তাই দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে মশলা সহ সব পণ্যের দাম। আমদানিকারকরা বলছেন, ব্যাংক লেনদেনের জটিলতা দূর হলে পণ্য সরবরাহ আরও বাড়বে, কমবে দামও। গাড়ি প্রায় 1 থেকে 1500 টাকা চাঁদা দেওয়া লাগতো হাই পুলিশ। পুলিশের জায়গায় যদি 100 টাকা দিতে হইতো, এখন আর আপনার কোনো টাকা টুকা লাগে না। ওরা মুক্তভাবেই যাতে চল করুক, পণ্য আনা নেওয়া করুক, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ট্রান্সপোর্ট খরচ বেড়ে যেত, যেটির কস্টিং প্রাইস আমাদের পণ্যের উপর রাখা হতো, যার কারণে অনেক অংশেই আমরা দেখেছি যে দাম বাড়তে থাকতো। সড়কে চাঁদাবাজি বন্ধ করার পাশাপাশি নিয়ন্ত্রণে এসেছে যানজটও, বলছে পুলিশ। চাঁদাবাজি একেবারে নেই বললেই চলে। ঢাকা চট্টগ্রাম রোড এখন পুরোটাই স্বাভাবিকভাবে চলাচল করতেছে। মহাসড়কে বসানো ওজন স্কেল না থাকলে একসঙ্গে বেশি পণ্য আনা যেত, কমতো পরিবহন খরচ, বলেন এই আমদানিকারক। যে চিটাংতে কোনো মাল বাইরে আউটার ডিস্ট্রিক্টে যেতে পারছে না, কারণ 13 টনের উপর কোথাও নিচ্ছে না। অন্যান্য বন্দরে যাইয়া আপনার 18 টন 20 টনের এটা ভত্তাটা একটু কম হয়। চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ভেঙেছে অসাধু পণ্য সিন্ডিকেটও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি। ফলে টানা 3 মাস রেমিটেন্স 2 বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ 2 বিলিয়নের নিচে চলে আসে। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ
হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে 114,42,20,000 ডলারের বেশি রেমিটেন্স এসেছে। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স আসে 9,56,00,000 ডলার। শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38,71,20,000 ডলার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখেছে দেশের পুঁজিবাজার। পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে বেশ কিছু কোম্পানির শেয়ারের হাত বদলের মধ্য দিয়ে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 3.14 পয়েন্ট হারিয়ে 5,775 পয়েন্টে নেমে এসেছে। কমেছে বাছাই করা কোম্পানিগুলোর সূচকও, তবে বেড়েছে সরিয়া সূচক। দিনভর এক্সচেঞ্জটিতে 807,15,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় প্রায় 400 কোটি টাকা বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 99 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 8,62,00,000 টাকার শেয়ার। দর্শক, এ ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।